হার্টের রিদমিসিটি এক্সাইটেশন ব্যাখ্যা, অর্থাৎ হার্টের কার্যকলাপ নিয়ে আমরা পড়েছিলাম। প্রথম অধ্যায়টা থেকে একটা প্রশ্নই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে হার্টের রিদমিসিটি এক্সাইটেশন ব্যাখ্যা করো। আর হচ্ছে সেল ফিজিওলজি বলতে কি বুঝো, ডিএনএ কি, এইগুলো প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করছিলাম প্রথম অধ্যায়ে। আজকে আমাদের দ্বিতীয় অধ্যায় হবে। দ্বিতীয় অধ্যায়টা হচ্ছে ইলেকট্রোকার্ডিওগ্রাফি এবং ইলেকট্রোএনসোফালোগ্রাফের ধারণা। ইম্পর্টেন্ট একটা অধ্যায়। এই অধ্যায় থেকে মোটামুটি একটা রচনামূলক প্রশ্ন ম্যাক্সিমাম সময় থাকে। সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের এই সাবজেক্টটার প্রত্যেকটা অধ্যায়ের প্রত্যেকটা ব্লকই ইম্পর্টেন্ট। তুমি দেখে পড়ে মনে হবে যে এইটাও ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট, মানে কোনোটার সাথে কোনোটার মিল নাই, মানে নেগলিজিবল করে দেখার কোনো সুযোগ নাই যে এটা পড়বো না, থাক এটা মনে আসবে না, কিন্তু ওটাই আসতে পারে। কারণ এই সাবজেক্টটা আমরা দুইটা সাবজেক্ট পড়ছিলাম, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং 1, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং 2। এই 1-2 মিলিয়ে একটা সাবজেক্ট করছে, এবং এটার প্রত্যেকটা ব্লকই ইম্পর্টেন্ট, অনেকগুলো ব্লক করতে হয়। তো যাই হোক, ক্লাসগুলো ঠিকমতো করলে অন্তত ব্লকগুলো মাথায় থাকবে। আর আমি চেষ্টা করব যে একটু সহজ করে দেওয়ার জন্য, যেন ব্লকগুলো মাথায় থাকে। কথা শোনা যাচ্ছে? আচ্ছা, এখন হচ্ছে ইলেকট্রোকার্ডিওগ্রাফ। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে ইসিজি বলতে কি বোঝায়। ইসিজি হচ্ছে ইলেকট্রোকার্ডিওগ্রাফ। ইসিজি এর সংক্ষেপে বলা পূর্ণরূপ হচ্ছে ইলেকট্রোকার্ডিওগ্রাফ, ELECTRO CARDIOGRAPH, ইলেকট্রোকার্ডিওগ্রাফ। অনেক বড় নাম, একটু মাথায় রাখতে হবে। বলা হচ্ছে যে যন্ত্রের সাহায্যে হার্টের বৈদ্যুতিক কার্যকলাপ রেকর্ড করা হয় তাকে ইলেকট্রোকার্ডিওগ্রাফ বলা হয়। যে যন্ত্রের সাহায্যে হার্টের বৈদ্যুতিক, হার্ট আমরা সেদিন পড়েছিলাম, সেই হার্টের বৈদ্যুতিক কার্যকলাপ রেকর্ড করা হয় সেই যন্ত্রকে ইলেকট্রোকার্ডিওগ্রাফ বলা হয়। আর এই যে ইলেকট্রোকার্ডিওগ্রাফ, এই যন্ত্রের সাহায্যে যে ওয়েভ ফর্মটা পাওয়া যায়, আউটপুটে যে আমরা ওয়েভ ফর্মটা পাই, ইসিজির যে ওয়েভ ফর্মটা পাই, সেই ওয়েভ ফর্মটাকে ইলেকট্রোকার্ডিওগ্রাম বলা হয়। পরীক্ষায় প্রশ্ন আসে যে ইলেকট্রোকার্ডিওগ্রাফ, ইলেকট্রোকার্ডিওগ্রাম আর ইলেকট্রোকার্ডিওগ্রাফি বলতে কি বোঝো। তিনটা জিনিস বললাম, একটা হচ্ছে ইলেকট্রোকার্ডিওগ্রাফ, একটা হচ্ছে গ্রাফি, একটা হচ্ছে গ্রাম। যে যন্ত্রের সাহায্যে হার্টের বৈদ্যুতিক কার্যকলাপ রেকর্ড করা হয় সেই যন্ত্রকে বলা হয় ইলেকট্রোকার্ডিওগ্রাফ। যে পদ্ধতিতে হার্টের বৈদ্যুতিক কার্যকলাপ রেকর্ড করা হয় সেই পদ্ধতিকে বলা হয় ইলেকট্রোকার্ডিওগ্রাফি। আর বৈদ্যুতিক কার্যকলাপ রেকর্ড করার পর যে গ্রাফিক্যালি ওয়েভ বা আউটপুট বা পেপার পাওয়া যায় এটাকে বলা হয় ইলেকট্রোকার্ডিওগ্রাম। কথা ক্লিয়ার? তো আমরা জানি সচরাচর চিকিৎসার ক্ষেত্রে সবচাইতে বেশি টেস্ট মনে হয় এই ইসিজি হয়ে থাকে। যে আমরা যদি কোনো ডাক্তারের কাছে জ্বরের জন্যও যাই, তারপরেও ডাক্তার ইসিজি দিয়ে থাকে। হ্যাঁ, তো ইসিজিটা আমাদের কাছে খুবই জনপ্রিয়, জানা যায় যে হ্যাঁ ইসিজি করছে, অনেকেই করে থাকে ইসিজি। তো ইসিজি নিয়ে আমরা আজকে আলোচনা করবো, ইসিজি কীভাবে কাজ করে, ইসিজির ওয়েভ ফর্ম দেখতে কেমন, ইসিজির ওয়েভ ফর্মের বর্ণনা, ইসিজির ব্লক ডায়াগ্রাম নিয়ে বর্ণনা ইত্যাদি। তো ইসিজি বলতে কী বোঝায় আমরা সেটা দেখলাম। এখন আসি ইসিজি এর ওয়েভ ফর্ম। পরীক্ষায় প্রশ্ন আছে যে ইসিজি এর ওয়েভ ফর্ম অঙ্কন করে বিভিন্ন অংশ দেখাও। ইসিজি এর ওয়েভ ফর্ম আমরা এখানে একটু দেখাই। এখানে একটা ইসিজির ওয়েভ ফর্ম দেখানো হয়েছে। এখানে এই ওয়েভ ফর্ম থেকে মূলত এটা কখন হয়, এটা যখন আমাদের হার্টের যখন সংকুচিত প্রসারিত হয়। আমরা সেদিন বলেছিলাম যে হার্ট দুটা কাজ করে, ইম্পালস তৈরি করে, তারপরে সংকুচিত প্রসারিতের মাধ্যমে রক্তগুলোকে গ্রহণ করে আবার পুরো শরীরের মধ্যে ছড়িয়ে দেয়। তার মানে হার্টের কাজ দুইটা, একটা হচ্ছে সে রিদমিসিটি তৈরি করতে পারে, মানে ইম্পালস তৈরি করতে পারে, যেটা আমরা হার্টের বাম পাশে, বুকের বাম পাশে হাত দিলে একটা বিট শব্দ হয়, এটাকে হার্ট বিট বলি। এই ইম্পালস তৈরি করতে পারে।
পাশাপাশি রক্ত যেগুলো আমাদের শরীরের মধ্যে থাকে সেগুলোকে সে পরিচালনা করতে পারে, পুরো শরীরের মধ্যে রক্তগুলো সংবহন পরিচালনা করতে পারে, দুইটা কাজ করে। তো এই যে হার্ট সংকুচিত এবং প্রসারিত হচ্ছে, এই সংকুচিত প্রসারিত হওয়ার জন্য যে ওয়েভ ফর্মটা, সেই ওয়েভ ফর্মটা আমরা এখানে দেখাইছি। এই ওয়েভ ফর্মের কয়েকটা অংশ থাকে। কয়েকটা অংশ কোনগুলো? প্রথম যেমন আমরা দেখতে পাচ্ছি একটা ওয়েভ ফর্ম থেকে তিনটা ওয়েভ পাওয়া যায়। একটা হচ্ছে পি ওয়েভ, একটা হলো কিউ ওয়েভ, আর একটা হচ্ছে টি ওয়েভ বলা হয়। তিনটা ওয়েভ পাওয়া যায় এখান থেকে। পি কিউ আর এস, পি কিউ আর এস, পি কিউ আর এস, এই যে পি কিউ আর এস সেগমেন্টটা বলা হয়, এই পি কিউ আর এস সেগমেন্টটা হচ্ছে আমরা যখন নিঃশ্বাসটা ছেড়ে দিই, আমরা যখন নিঃশ্বাস গ্রহণ করার পরে যখন নিঃশ্বাসটা ছেড়ে দিলাম, তখনকে একটা বেশি সময় ধরে কিন্তু আমরা ছেড়ে দিই, এই জন্য ওয়েভ ফর্মটা লম্বা হয়। আর যাই হোক, ডক্টর এই ওয়েভ ফর্মের চিত্র দেখেই রোগীর শরীরের যে হার্টের প্রবলেম আছে কি না সেটা দেখতে পায়। কারণ মানুষের শরীরের কোনো অংশের যদি দেখা যায় যে গুরুত্বপূর্ণ কোনো সমস্যা হয়েছে, সেইটার কারণে প্রথম ইফেক্টটা পড়ে হার্টে, তখন এই হার্টের ওয়েভ ফর্মটা, ইসিজির ওয়েভ ফর্মটা নর্মাল না হয়ে চেঞ্জ হয়ে যায়। দেখা যায় যে এই পিআর ইন্টারভেল বা এসটি ইন্টারভেল বা কিউআরএস কমপ্লেক্স, এগুলো কিছু নর্মাল চেঞ্জ হয়ে যায়। এই চেঞ্জের কারণে ডাক্তাররা বুঝতে পারে যে আসলে এই রোগীর হার্টের প্রবলেম আছে বা শারীরিক অন্য কোনো প্রবলেম হতে পারে, এটা আশঙ্কা করতে পারে। তো তোমরা কি করবা, তোমরা হচ্ছে এখানে যে ওয়েভগুলোর নাম আছে তোমার বইয়ে দেখবা, পি ওয়েভ, কিউ ওয়েভ, আর ওয়েভ। প্রত্যেকটা ওয়েভের একটা ইন্টারভেল টাইম আছে, বিরতি আছে, কতটুকু সময় ধরে ও ওই কাজটা, ওয়েভটা তৈরি করে। এই সময়গুলো তোমরা খাতায় নোট ডাউন করে একটু মাথায় রাখবে। পরীক্ষায় প্রশ্ন আসে, ইসিজি এর ওয়েভ ফর্ম অঙ্কন করে বৈশিষ্ট্যগুলো লিখো। বৈশিষ্ট্য ওগুলোই, পি ওয়েভের মান কত, কিউ ওয়েভের মান কত, পি কিউ আর এস এর মান কত, পিআর সেগমেন্টের মান কত, এসটি সেগমেন্টের মান কত, এগুলো বইয়ের মধ্যে দেওয়া আছে। এই সেগমেন্টের মানগুলো একটু নোট ডাউন করে করতে হবে, তাহলে সেগমেন্টের মানগুলো বৈশিষ্ট্য আকারে লিখতে পারবা। এখন যেটা মূল পড়ায় আসি আমরা, সেটা হচ্ছে ইসিজি মেশিনের ব্লক ডায়াগ্রাম সহ ইসিজি মেশিনের কার্যনীতি। এখানে একটা ইসিজি মেশিনের ব্লক দেখানো আছে। ব্লকটা কি দেখা যায়? এই ব্লক আর্ট করা তো একটু কঠিন মনে হবে নাকি? এই ব্লকটা আর্ট করা একটু কঠিন মনে হবে। আচ্ছা, যেন তোমাদের সমস্যা না হয় সেই জন্য শিক্ষক আছে। তো সেই জন্য আমি কি করছি, আমি একটি ছোট করে একটা ব্লক তোমাদেরকে দেখাইছি। সেই ব্লকটা দেখি। এখন কি একটা ব্লক দেখা যায়? দেখো তো। এই ব্লকটার চিত্র তোমরা পরীক্ষায় লিখবা, এটা খুব সহজ। এই ব্লকের চিত্রটা তোমরা পরীক্ষার খাতায় লিখবা, এটা খুবই সহজ একটা চিত্র দেওয়া আছে এখানে। কোনো সমস্যা, স্ক্রিনশট দিতে পারো। দেখো এখানে এই ব্লকটা কিন্তু খুব সহজ একটা ব্লক। এই ব্লকের মাধ্যমে তুমি খুব সহজেই ইসিজির বর্ণনাগুলো দিতে পারবা। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইসিজি একটা ব্লক ডায়াগ্রাম। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে চিত্র সহ ইসিজি এর ব্লক ডায়াগ্রাম সহ, ইসিজি এর ব্লক ডায়াগ্রাম সহ কার্যনীতি ব্যাখ্যা করো। ইসিজি এর ব্লক ডায়াগ্রাম সহ কার্যনীতি ব্যাখ্যা করতে বললে এই চিত্রটা আমাদেরকে দিতে হবে। এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি একটা লিড সিলেক্টর, তারপরে আছে প্রি অ্যাম্পলিফায়ার, তারপরে আছে পাওয়ার অ্যাম্পলিফায়ার, তারপরে আছে ব্রিজ আউটপুট সার্কিট, নিচে আছে ফ্রিকোয়েন্সি সিলেক্টিভ ফিডব্যাক নেটওয়ার্ক, তারপর আছে পেন মোটর, তারপরে বাম দিকে আছে অক্সিলারি সার্কিট, তার নিচে চার্জ ট্রান্সপোর্ট মোটর। দেখা যায়? আচ্ছা, ঠিক আছে। এই ব্লকটা খুব সহজ একটা ব্লক, তোমরা এটা আর্ট করতে পারো। আচ্ছা, এইখানে
আমি একটু বর্ণনা বলি কিভাবে লিখতে হবে। আমি তোমাদেরকে পরবর্তীতে দেখা হলে শিট দিয়ে দিব, শিটে সব আছে। তারপর আমি একটু বলি, তোমরা শুনে রাখো। পারলে যখন ফ্রি থাকবা তখন চিত্রটা একবার আর্ট করে আমার কথাগুলো শুনে শুনে তুমি খাতায় নোট ডাউন করবে, লিখে নিবা। লিখে নিলে তোমাকে এই ব্লকটা আর করতে হবে না। কারণ হচ্ছে তুমি যদি ব্লক আর্ট করতে পারো তাহলে এটা বর্ণনা সহজেই লিখতে পারবা। আর একটা বিষয় হচ্ছে যে তুমি যদি মিস করে যাও যে আমি কালকে পড়বো পরে পড়বো, তাহলে এত পরিমাণ ব্লক এই সাবজেক্টে আছে, তুমি পরে ভেবাচাকা খেয়ে যাবা যে আমি এখন কোনটা ছেড়ে কোনটা করবো। যেমন এই অধ্যায়েরই 4টা ব্লক আছে, এই জন্য প্রতিদিনেরটা প্রতিদিন কমপ্লিট করে রাখবা, তাহলে তোমার বোঝার সুবিধা হবে। যদি সপ্তম পর্ব তোমরা পড়ো, এখন অনেক ইম্পর্টেন্ট তোমাদের এই সেমিস্টারটা, কারণ অনেক পরিমাণে মার্ক তুলতে হবে। তো যাই হোক, বলা হচ্ছে যে ইসিজি মেশিনের সাহায্যে ইসিজি করার জন্য লিড সিলেক্ট করতে হয়, লিড বা ইলেকট্রোড লাগাইতে হয়। লিড আর ইলেকট্রোড কোনগুলো? আমরা সাধারণত ইসিজি যারা করছো বা দেখছো তারা জানো যে বুকের দুই পাশে, তারপরে হাতে পায়ে, এই 6 জায়গায় সাধারণত লিডগুলো লাগানো হয়। এই যে লিডগুলো লাগানো হয়, লিডের ভিতরে এক ধরনের সেন্সর থাকে, এটাকে আমরা ইলেকট্রোড বলি। ওই ইলেকট্রোডগুলোই মূলত তোমার হার্টের যে কার্যকলাপ বা যে সিগন্যালটা, সেটাকে সে ইলেকট্রিক্যালি রূপান্তর করতে পারে। ওইটাকে, ওর মধ্যে ইলেকট্রোড আছে আর বাহিরে থাকে হচ্ছে লিড। তো যাই হোক, প্রথমে রোগীর শরীরের সাথে লাগানো প্যাশেন্ট ইলেকট্রোড বলা হয়। রোগীর শরীরের সাথে লাগানো যে এগুলো প্যাশেন্ট ইলেকট্রোড, এই ইলেকট্রোডগুলোকে কি করা হয়, রোগীর শরীর থেকে পটেনশিয়ালকে লিড সিলেক্টর সুইচে পাঠানো হয়। তাহলে রোগীর শরীরের সাথে মনে করো এগুলো ইলেকট্রোড লাগানো আছে। এই ইলেকট্রোড থেকে রোগীর শরীর থেকে যে সিগন্যালটা আসতেছে, পটেনশিয়ালটা আসতেছে, এই সিগন্যালটাকে সে লিড সিলেক্টরে পাঠায়। লিড সিলেক্টরে প্রোগ্রাম করা থাকে, লিড সিলেক্টর দুইটা করে লিড নির্বাচন করে। মনে করো 4টা লিড আছে, সে 2টার সিগন্যাল আগে পাঠাবে, তারপরে আবার পরবর্তী 2টার সিগন্যাল পরে পাঠাবে। পাঠানোর পরে সে কি করবে, এই লিডগুলোকে দুটি করে নির্বাচন করার পর এই লিড সিলেক্টর আউটপুট সিগন্যালকে প্রি অ্যাম্প্লিফায়ারে দিবে। এই লিড সিলেক্টরের যে আউটপুট সিগন্যালটা থাকবে সেটা সে প্রি অ্যাম্প্লিফায়ারে দিবে। প্রি অ্যাম্প্লিফায়ার কি করবে, এই প্রি অ্যাম্প্লিফায়ারের ইনপুটটা আবার কি করবে, সে অ্যাম্প্লিফাই করে পাওয়ার অ্যাম্প্লিফায়ারে দিবে। বলো, প্রি অ্যাম্প্লিফায়ারের সিগন্যালটাকে সে অ্যাম্প্লিফাই করে পাওয়ার অ্যাম্প্লিফায়ারে দিবে। এখন এই পাওয়ার অ্যাম্প্লিফায়ারে মূলত 2টা ট্রানজিস্টর থাকে। আমরা জানি অ্যাম্প্লিফায়ারের কাজগুলো মূলত ট্রানজিস্টরই করে থাকে। এই পাওয়ার অ্যাম্প্লিফায়ারে 2টি ট্রানজিস্টর থাকে, যার একটার বেসকে পূর্ব বিবর্ধিত সিগন্যাল দ্বারা পরিচালিত করবে, মানে একটু আগে যেটা বিবর্ধিত হয়ে গেছে, অ্যাম্প্লিফাই হয়েছে, সেই সিগন্যাল দ্বারা পরিচালিত হয়। আর অন্য একটা ট্রানজিস্টরের বেসকে এই ফ্রিকোয়েন্সি সিলেক্টিভ ফিডব্যাক নেটওয়ার্ক হতে আসা যে সিগন্যাল, সেইটা দ্বারা পরিচালিত হবে। আমি আবার বলতেছি, এখানে যে প্রি অ্যাম্প্লিফায়ারটা দেখতে পাচ্ছ, এই প্রি অ্যাম্প্লিফায়ারটাতে 2টি ট্রানজিস্টর থাকে। একটি ট্রানজিস্টরের বেসকে এই পূর্ব বিবর্ধিত সিগন্যাল প্রি অ্যাম্প্লিফায়ারে এই সিগন্যাল দ্বারা পরিচালিত হয়, আর একটি ট্রানজিস্টরের বেস হচ্ছে এই ফ্রিকোয়েন্সি সিলেক্টিভ ফিডব্যাক নেটওয়ার্ক হতে আসা যে সিগন্যাল, এই সিগন্যাল দ্বারা পরিচালিত হয়। এই পাওয়ার অ্যাম্প্লিফায়ারের পাওয়ার অ্যাম্প্লিফায়ারে যে আউটপুটটা পাওয়া যাবে বিবর্ধিত হওয়ার পরে, সেই আউটপুটকে একটা ব্রিজ আউটপুট সার্কিটে দেওয়া হয়েছে। এইখানে যে ব্রিজ যে আউটপুট সার্কিটটা রয়েছে, এই সার্কিটটা যে প্রাপ্ত সিগন্যালটা থাকবে, এই সিগন্যালটা সে কী করবে, এই সিগন্যালটাকে সে একটা পেন মোটরে দিবে। এই পেন মোটর কি করবে, এই পেন মোটরটা ওই সিগন্যাল অনুযায়ী একটা কাগজের উপরে রাইটিং আর্মটাকে ঘুরাবে। এই পেন মোটরের সাথে একটা কলমের মতো একটা আর্ম বাহু আছে, ওই সিগন্যাল অনুসারে একটা কাগজ আছে, ফিল্মের মতো একটা কাগজ আছে, মানে নর্মালি যেটা ইসিজি
ছোট চিকন একটা পেপারের মতো থাকে, ওর উপরে ওই রাইটিং আর্মটাকে ডিফ্লেক্ট করাবে, মানে এদিক ওদিক ঘুরাবে। ঘোরালে পরে যে আর্টটা হবে এটা পুরোটা একটা ইসিজির ওয়েব তৈরি হয়ে যাবে। অপরদিকে অপরদিকে এখানে যে অক্সিলারি সার্কিট আছে, অক্সিলারি সার্কিট আমরা জানি যে অক্সিলারি সার্কিট হচ্ছে সহায়তা করা সার্কিট। কোনো কারণে যদি বিদ্যুৎ না থাকে সেক্ষেত্রে এই অক্সিলারি সার্কিটের মাধ্যমে সে পাওয়ার সাপ্লাই দিতে পারবে। অপরদিকে অক্সিলারি সার্কিটটা একটা চার্জ ট্রান্সপোর্ট মোটর আছে, এখানে রোল থাকে, পেপারের রোল। এই রোলটা পেপারের রোলিংয়ের জন্য একটা মোটর থাকে। এই রোলটা যখন ঘুরে তখন পেপার এই দিকে সামনের দিকে বের হয়, আর ওই পেপারের উপর এই পেন মোটরটা ডিফ্লেক্ট করায়, আর্মটাকে ডিফ্লেক্ট করায়। আমি কি বুঝাইতে পারছি? রায়হান, সবাই বুঝছো নাকি আর একবার বলতে হবে? কি বললা? আচ্ছা, এখানে আমি আরেকবার বলি। লাস্ট চিত্রে একটি ইসিজি মেশিনের ব্লক ডায়াগ্রাম দেখানো হয়েছে। এই ব্লকটি একটি লিড সিলেক্টর, প্রি অ্যাম্প্লিফায়ার, পাওয়ার অ্যাম্প্লিফায়ার, ব্রিজ আউটপুট সার্কিট, পেড মোটর, ফ্রিকোয়েন্সি সিলেক্টিভ ফিডব্যাক নেটওয়ার্ক, অক্সিলারি সার্কিট এবং চার্জ ট্রান্সপোর্ট মোটরের সমন্বয়ে গঠিত। এখানে প্রাথমিক অবস্থায় রোগীর শরীরের সাথে লাগানো ইসিজি ইলেকট্রোডগুলো হতে পেশেন্টের ইলেকট্রিক পটেনশিয়াল মানগুলোকে লিড সিলেক্টরে পাঠানো হয়। লিড সিলেক্টরে পূর্বে থেকেই করে রাখা প্রোগ্রাম অনুযায়ী দুইটি করে লিড নির্বাচন করা হয়। নির্বাচন করার পরে যে ইলেকট্রিক সিগন্যালটা, ওই সিগন্যালটাকে প্রি অ্যাম্প্লিফায়ারের মাধ্যমে বিবর্ধিত করে পাওয়ার অ্যাম্প্লিফায়ারে দেওয়া হয়। পাওয়ার অ্যাম্প্লিফায়ারে দুই ধরনের ট্রানজিস্টর থাকে, যার প্রথম ট্রানজিস্টরটির বেস পূর্ব বিবর্ধিত সিগন্যাল দ্বারা পরিচালিত হয়, আর একটি ট্রানজিস্টরের বেস ফ্রিকোয়েন্সি সিলেক্টিভ ফিডব্যাক নেটওয়ার্ক হতে আসা সিগন্যাল দ্বারা পরিচালিত হয়। তাহলে দুইটা ট্রানজিস্টর যখন কাজ করবে তখন পাওয়ার অ্যাম্প্লিফায়ারের মাধ্যমে সিগন্যালটা বর্ধিত হয়ে ব্রিজ আউটপুট সার্কিটে আসবে। ব্রিজ আউটপুট সার্কিটটা কি করবে? একটা ইনডেট সিগন্যাল উৎপন্ন করবে, শেষের সিগন্যাল। সেই সিগন্যালটাকে একটা পেন মোটরকে দ্বারা পরিচালিত করা হয়। এই পেন মোটরটা একটা কাগজের উপরে তার রাইটিং আর্ম মানে ডান বাহুটাকে সে ডিফ্লেক্ট করাবে। ডিফ্লেক্ট করলে ওখানে ইসিজির ওয়েভ ফর্ম তৈরি হবে। অপরদিকে এখানে যে অক্সিলারি সার্কিট আছে, এই সার্কিট দ্বারা প্রি অ্যাম্প্লিফায়ারকে পরিচালিত করা হয়, অপরদিকে একটা চার্জ ট্রান্সফার মোটরকে পরিচালিত করা হয়, যেখানে একটি ক্যালিব্রেশনের জন্য 1 মিলিভোল্টের এক ধরনের সিগন্যাল উৎপন্ন হয়, যেখানে পেপারে রোলিং করা থাকে। এখান থেকে পেপারটা ছেড়ে দেওয়া হয় আর পেন মোটরটা ওখানে ডিফ্লেক্ট করায়। ক্লিয়ার? ঠিক আছে, এখানে বর্ণনা সব আছে। আমি যে কথাগুলো বললাম যদি মাথায় না থাকে, তোমরা দরকার হলে রাতের বেলা ইউটিউবে দেখে আস্তে আস্তে লিখে নিতে পারো। আমার যে কথাগুলো বললাম এই কথাটাই আমার রেকর্ডিংয়ে থাকবে, এবং খুব স্পষ্টভাবে তোমরা লিখলে খুব সুন্দর বুঝতে পারবা। আর যদি না লিখো তাহলে বাসায় যে পরে এগুলো সব ভুলে যাবা। হ্যাঁ, ইউটিউব চ্যানেলে দেওয়া থাকবে। আচ্ছা, তারপরে আর একটা প্রশ্ন আছে যে মাইক্রোপ্রসেসর ভিত্তিক ইসিজি মেশিন। মাইক্রোপ্রসেসর ভিত্তিক ইসিজি মেশিন, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, যে মাইক্রোপ্রসেসর ভিত্তিক ইসিজি মেশিনের ব্লক ডায়াগ্রাম সহ কার্যপ্রণালী ব্যাখ্যা করো। চিত্র দেখা যায়? দেখো, এখানে একটা মাইক্রোপ্রসেসর ভিত্তিক ইসিজি মেশিন আছে, এখানে মাঝখানে একটা মাইক্রোপ্রসেসর আছে। তোমাদের বইয়ে এগুলো চিত্র অনেক বড় দেওয়া আছে। হ্যাঁ, প্রথমে মাইক্রোপ্রসেসর আছে, মাইক্রোপ্রসেসরের পাশে এডি কনভার্টার আছে, 3 চ্যানেল প্রি অ্যাম্প্লিফায়ার, মাল্টিপ্লেক্সার আছে, র্যাম রম আছে, কিবোর্ড আছে, আলফা নিউমেরিক ডিসপ্লে, ডিএ কনভার্টার, 3 চ্যানেল ডিমাক্স, 3 চ্যানেল রেকর্ডার আছে। এখানে কি করা হয়, ওই যে আগের চিত্রে যে আমরা দেখলাম লিড নির্বাচন করা ইত্যাদি যে কাজগুলো নিয়ন্ত্রণ করা, সমস্ত কিছু আগে থেকেই প্রোগ্রাম করে রমে জমা রাখা হয়। রম কোনগুলো বলো তো? রম আর র্যাম কোনগুলো? ল্যাপটপের র্যাম কোনটা, রম কোনটা?
সেটা তো সবাই জানে, রিড অনলি মেমোরি। আমি বলছি যে বাস্তবে কোনটা, র্যাম কোনটা, রম কোনটা? র্যাম প্রসেসর যেখানে প্রোগ্রাম করে দেয় থাকে, আর রম প্রসেসর বাইরে থেকে যেটা প্রোগ্রাম অতিরিক্তভাবে ফোনে লাগানো যায় স্যার। না না, র্যাম হচ্ছে অস্থায়ী মেমোরি আর রম হলো স্থায়ী মেমোরি। রম হলো হার্ড ডিস্ক, আমরা যেটা ল্যাপটপে হার্ড ডিস্ক ইউজ জি করি। স্যার। তুমি স্ক্রিনে যে লেখাটা লিখতেছো, এই লেখাটা লিখতেছো হচ্ছে র্যামে। যখন তুমি এটা সেভ দিবা তখন রমে সেভ হয়ে গেল, কিন্তু তুমি যদি সেভ না দাও তাহলে কিন্তু ডাটাটা আর খুঁজে পাবে না। হ্যাঁ, এটা র্যাম মেমোরিতে তুমি লিখতেছো, র্যাম মেমোরিতে লিখলে ওইটা স্থায়ী থাকে না, কিছুক্ষণ পরে চলে যাবে। তো র্যাম আর রম, রম হচ্ছে আগে থেকে যেটা আমরা হার্ড ডিস্ক ব্যবহার করি সংরক্ষণ করে রাখা যায়। তো সেটাই বলছিলাম যে লিড নির্বাচনী, তারপর নিয়ন্ত্রণ ব্যবস্থা, অন্যান্য কার্যাবলী যেগুলো আছে, এই সমস্ত কিছু প্রোগ্রাম করে আগে থেকে রমে জমা রাখা হয়। তারপরে কি করে, প্রোগ্রাম অনুযায়ী রম থেকে ওই সিগন্যালগুলো ইসিজি সিগন্যাল সমূহকে কি করে নিয়ে এডি কনভার্টারে দেওয়া হয়। এখানে কয়টা সিগন্যাল থেকে নেওয়া হচ্ছে? তিনটা সিগন্যাল থেকে, তিনটা চ্যানেল থেকে, তিনটা চ্যানেল থেকে সিগন্যাল নেওয়া হচ্ছে, নিয়ে কি করা হয়, প্রি অ্যাম্প্লিফায়ারের মাধ্যমে বিবর্ধিত করা হয়। এখন এখানে একটা মার্কস ব্যবহার করা হয়েছে, মার্কস, MUX। মার্কস মানে কি? মার্কস মানে হচ্ছে মাল্টিপ্লেক্সার। এই তিনটা সিগন্যালকে মাল্টিপ্লেক্সারের মাধ্যমে একটা সিগন্যালে রূপান্তর করা হয়। একটা সিগন্যালে রূপান্তর করার পরে ওই সিগন্যালটাকে বিবর্ধিত করে কোথায় দেওয়া হয়? এডি কনভার্টারে। কারণ তুমি যে সিগন্যালটা নিবা ওই সিগন্যালটা কম্পিউটার বুঝবে না, এই জন্য সেটাকে অ্যানালগ থেকে ডিজিটালে রূপান্তর করে মাইক্রোপ্রসেসরে দেওয়া হবে। মাইক্রোপ্রসেসরের আগে থেকে যে প্রোগ্রাম করা ছিল সেই প্রোগ্রাম অনুসারে সে কন্ট্রোলিং সিগন্যাল উৎপন্ন করবে। উৎপন্ন করার পরে কোথায় দিবে? ডিএ কনভার্টারে। ডিএ কনভার্টারের মাধ্যমে সেটাকে আবার ডিজিটাল টু অ্যানালগে রূপান্তর করে 3 চ্যানেল ডিমার্কসে দিবে। 3 চ্যানেল ডিমার্কস কী করবে? ওই চ্যানেলটাকে আবার, ওই সিগন্যালটাকে সে ডিমাল্টিপ্লেক্সিং করবে, অর্থাৎ একটা সিগন্যালকে আগের মতো তিনটা সিগন্যালে রূপান্তর করবে। করার পরে একটা 3 চ্যানেল রেকর্ডিংয়ের মাধ্যমে রেকর্ড করতে পারবা। তুমি চাইলে আলফা নিউমেরিক ডিসপ্লেতেও দেখতে পারবা। বুঝাতে পারছি? আমরা বলবো চিত্রে একটি মাইক্রোপ্রসেসর ভিত্তিক ইসিজি মেশিনের ব্লক ডায়াগ্রাম দেখানো হয়েছে। এই মেশিনটি একটি মাইক্রোপ্রসেসর, এডি কনভার্টার, 3 চ্যানেল মাল্টিপ্লেক্সার, তারপরে হচ্ছে র্যাম, রম, কিবোর্ড, আলফানিউমেরিক ডিসপ্লে, ডিএ কনভার্টার, তারপরে হচ্ছে 3 চ্যানেল রেকর্ডারের মাধ্যমে গঠন করা হয়েছে। এখানে প্রাথমিক অবস্থায় যে লিড নির্বাচনী ব্যবস্থা এবং অন্যান্য কার্যাবলী নিয়ন্ত্রণের জন্য যে অপারেশন সিগন্যাল, সেগুলো আগে থেকে প্রোগ্রাম করে রমের মধ্যে জমা রাখা হয় এবং পরবর্তীতে 3 চ্যানেল একটি রেকর্ডার হইতে সিগন্যালগুলোকে গ্রহণ করে, ইসিজি সিগন্যালগুলোকে গ্রহণ করে মাল্টিপ্লেক্সের মাধ্যমে মাল্টিপ্লেক্সিং বা একত্রিত করা হয়, করে প্রি অ্যাম্প্লিফায়ারের মাধ্যমে বিবর্ধিত করে এডি কনভার্টারে দেওয়া হয়। এডি কনভার্টার ওই সিগন্যালটা ডিজিটালে রূপান্তর করে মাইক্রোপ্রসেসরে দেওয়া হয়। মাইক্রোপ্রসেসর আগে থেকে প্রোগ্রাম করা অনুযায়ী প্রোগ্রামের ভিত্তিতে কন্ট্রোলিং সিগন্যাল উৎপন্ন করে ডিএ কনভার্টারে দেওয়া হয়। ডিএ কনভার্টারটা ওই সিগন্যালটাকে 3 চ্যানেল অ্যানালগে রূপান্তর করে 3 চ্যানেল ডিমার্কসে দেয়। 3 চ্যানেল ডিমার্কস ওই সিগন্যালটা ডিমাল্টিপ্লেক্সিং করার পরে 3 চ্যানেল রেকর্ডিংয়ের মাধ্যমে রেকর্ডিং করা যায়। চাইলে তুমি আলফানিউমেরিক ডিসপ্লেতেও দেখতে পাবা। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। ওকে। আজকে